আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা করতে চলেছি এই ভিডিওটা হচ্ছে আপনার রাস্তা নিয়ে। রাস্তার যে বেহাল দশা, এই দশাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি কিছু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, কথা আপনি কেন বলবেন না? দেখেন অবস্থাটা দেখেন। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল ভাই বলেন যে এদেশের মা বাপ নেই। তো আসলে এদেশের মা বাপ নেই, এই রাস্তার কোনো সংস্কার হয়নি, কোনো কাজ হয়নি। বিষয় হচ্ছে কি, এই যে রাস্তা দেখছেন, হ্যাঁ, এই রাস্তার ধুলা বালি সব উঠে গেছে। এর উপরে ছিল হচ্ছে পিস উঠে এখন হচ্ছে পিসির পরে খোয়া উঠে গেছে, খোয়ার পরে যে বালি ধুলা সব উঠে গেছে। এখন দেখেন চারিপাশে, দেখেন একটু দেখান, চারিপাশে দেখেন সব এই যে ধুলা বালিগুলো উঠে সব হচ্ছে চারিপাশে চলে গেছে। এই সব ধুলা এটা হচ্ছে রাস্তার খোয়া। এই রাস্তার খোয়াগুলো এই ধুলাবালিতে পরিণত হয়েছে। ঠিক আছে, এই রাস্তাটা করা হয়েছে আজ থেকে আরও 15 বছর আগে। 15তে আপনারা দেখবেন একটা পিচের রাস্তা 15 বছর ধরে পড়ে থেকে তার কি বেহাল দশা হয়েছে, মানুষের কি ভোগান্তি, কি দুর্ভোগ, মানুষের কি হয়রানি, মানুষের কি চলাচলের অসুবিধা, এগুলো আপনারা এই রাস্তাঘাটগুলো কিভাবে ভেঙে, মানে পিচের রাস্তা ভেঙে অর্ধেক নাই। হ্যাঁ, রাস্তা আছে কিন্তু রাস্তার পিচ নেই, রাস্তার খোয়া নেই, রাস্তার ইটও নাই, শুধু রাস্তা আছে। আসলে সবাই নিজের পকেট ভরার চিন্তা করে, এই রাস্তাঘাটগুলো কেউ দেখে না। ঠিক আছে, রাস্তাঘাটগুলোর কোনো মা বাপ নেই। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হলো রাস্তা নিয়ে। রাস্তার যে দুর্দশা, যে ভয়াবহ অবস্থা, সেটা নিয়ে কথা বলতে এসেছি। এখন বিষয় হচ্ছে, একটা রাস্তা কেন 15 বছর পড়ে থাকে ভাই? একটা রাস্তা কিভাবে 15 বছর পড়ে থাকে? রাস্তা তো করবে জনগণের টাকায়, সরকারের টাকায় তো করে না, সরকারের তো পকেটের টাকা দিয়ে করা লাগতেছে না। তাহলে এতদিন কেন পড়ে থাকে? এতদিন একটা রাস্তা ভাঙাচোরা রাস্তা, দেখার কেউ নেই, কেউ কিছু বলার নেই। হ্যাঁ, এইভাবে কেন পড়ে থাকে, তাই না? তো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দেখা যাচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেই জয়লাভ করুক না কেন, যেই সরকার গঠন করুক না কেন, বিষয় হচ্ছে আমাদের কথা থাকবে আমাদের সমাজ, আমাদের রাস্তাঘাট, পরিবেশ যেন উন্নতি হয়। ঠিক আছে, আমরা এটাই দেখতে চাই। ঠিক আছে, আমরা তো সরকারের কাছে টাকা পয়সা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের রাস্তাঘাট, পরিবেশ যেন উন্নত হয়, যেন ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত জায়গা না থাকে, সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাস্তাঘাট ভালো থাকে, পরিবেশ ভালো থাকে। ঠিক আছে, যেই ক্ষমতায় আসে সেই এসে জনগণের টাকায় পকেট ভরার চেষ্টা করে, পকেট ভরে। হ্যাঁ, কোনো এমপি মন্ত্রী বা মনে করেন যারা ক্ষমতায় থাকে, নেতাগোতা, তাদের দেখা যাচ্ছে যে সম্পদগুলো থাকে 2-3 বছরের ভিতরে তাদের 2 গুণ 3 গুণ 4 গুণ সম্পদ হয়ে যায়। কিভাবে হয়? এগুলো সব জনগণের টাকা। ঠিক আছে, তো জনগণের টাকায় যখন আপনারা নিচ্ছেন, খরচ করতেছেন, বা আপনারা ব্যাংক ব্যালেন্স করতেছেন, জনগণের কিছু কাজ করেন। এই যে রাস্তাঘাটগুলো দেখাচ্ছি, এগুলো কাজ করেন ভাই। এগুলো কেন এইভাবে পড়ে থাকবে? বিদেশের রাস্তাঘাটগুলো দেখেন, হ্যাঁ, বিদেশের রাস্তাঘাটগুলো দেখেন, একেবারে তেলতেলা। ঠিক আছে, দেখলে মনে হয় কি ওই রাস্তার পরে ভাত ঢেলে খাওয়া যায়, এরকম একটা অবস্থা। আর আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখেন, আপনারা স্বচক্ষেই দেখেন কি অবস্থা। 15 বছর ধরে পড়ে থাকে, কোনো কাজকাম হয় না। এটা কি? এটা আসলে এদেশের কোনো মা বাপ নেই। ঠিক আছে, 15 বছর কিভাবে এই অবস্থায় পড়ে থাকে দেখেন, রাস্তার অবস্থা দেখেন, ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন দেখেন, 15 বছর ধরে পড়ে থাকে। হ্যাঁ, সরকার জনগণের টাকায় চলে কিন্তু জনগণের কাজ করে না। ঠিক আছে, সামনে নির্বাচন, তো দেখা যাচ্ছে যে সরকারে আসুক, আমাদের কাছে আমাদের একটাই চাওয়া। ঠিক আছে, আমাদের একটাই চাওয়া, আমাদের এই রাস্তাঘাট, পরিবেশ, এগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, এগুলোই আপনারা একটু দেখবেন, এটাই চাওয়া। আগে একটা ভিডিওতেও বলছিলাম যে আসলে সরকার যে কাজগুলো করে, সে কাজগুলো যদি সঠিকভাবে তদারকি করা হয়, সঠিকভাবে খোঁজখবর নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে রাস্তাঘাট বা যে ব্রিজ কালভার্টগুলো পড়ে থাকে, হ্যাঁ, বছরকে বছর, এগুলো এইভাবে পড়ে থাকবে না। ঠিক আছে, এগুলো যদি সরকার থেকে দায়িত্ব নিয়ে খোঁজখবর নেওয়া হয় সঠিক সময়ে, তাহলে এগুলো দ্রুত কাজ হয়। এবং সারা বাংলাদেশের কোথায় কি সমস্যা, কোন রাস্তাঘাটের সমস্যা, কোথায় কি হচ্ছে, এগুলো তো দেখতে হবে। না দেখলে আসলে এগুলো তো হবে না, তাই না? শেষে বলতে চাই যে নিজেদের পকেট না ভরে এই রাস্তাঘাটগুলো একটু দেখেন, মানুষের ভোগান্তি, মানুষের চলাচলের অসুবিধা, হ্যাঁ, এগুলো একটু দেখেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে, এই ব্রিজটা 2 বছর ধরে পড়ে আছে। আমি দেখতেছি 2 বছর ধরে একই অবস্থায় আছে। 2 বছর ধরে এই ব্রিজগুলো কেন পড়ে থাকে ভাই? এগুলো কেন কাজ হয় না? দ্রুত কাজ কেন সম্পন্ন হয় না? এগুলো নিয়ে কেউ কথা বলে না। দেখেন রাস্তা মাঝে মাঝে নেই, অর্ধেক নেই। দেখছেন অবস্থা? কেউ কথা বলে না এগুলা নিয়ে। আমরা যখন ভিডিও করছিলাম, এই ছোট্ট মেয়ে দুটো আমাদের দিকে তাকাচ্ছিল। এটা কিন্তু গ্রাম্য রাস্তা না,
এটা একটা হাইওয়ে রোড, মেইন রাস্তা। মেইন রাস্তার অবস্থা দেখেন, রাস্তা মাঝে মাঝে নেই, মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে ইটি সলিং করা। হ্যাঁ, এই হলো অবস্থা, রাস্তার ভিতরে সলিং করা। ওই সময় ঠালা হয়ে গেলে হ্যাঁ, সলিং করে দিয়ে গাড়িগুলো উল্টে দেবে না। সলিং করা, পিসির রাস্তা সলিং করা। দারুণ ব্যাপার না? এই যে রাস্তা না, হ্যাঁ, এই যে হাই দেখেন ভাই, এই হলো আমাদের দেশের রাস্তার অবস্থা। দেখছেন কত সুন্দর রাস্তা। যাই হোক, আপনাদের সাথে অনেক সময় বকর বকর করেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হলো বাগেরহাটের শরণখোলা উপজেলা। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।